তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিনট্যাক্স সাথী। আমি সৈকত। তো আজকে যে ক্লাসটা আমরা শুরু করছি বা একটা নতুন প্লেলিস্ট আমরা শুরু করছি, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, বা আমরা কি দিয়েই বা এটা করবো? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, বলতে পারো একটা প্রসেস বা একটা পার্ট। যেমন হচ্ছে ডেটা স্ট্রাকচার, তেমনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে? আমরা এতদিন তোমরা সি পড়েছো, সি হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা। আর এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দুটো আলাদা। এবার সি কেন, মানে সি তো আমরা শিখেছি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শিখেছি, তো আমরা আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখবো? দেখো, সি হচ্ছে বেসিক্যালি একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে, যেখানে ফাংশন আর লজিকের উপর বেশি আমরা দক্ষতা অর্জন করেছি। ঠিক আছে? তো ফাংশন আর লজিক্যালি আমরা স্ট্রং হয়েছি। তো কিন্তু রিয়েল লাইফ সিনারিও, মানে রিয়েল লাইফ অবজেক্ট বা রিয়েল লাইফ ক্লাস যদি আমরা দেখতে পারি, সেগুলো রিয়েল লাইফ যে প্রবলেম হয়, বিভিন্ন রকম আমরা অ্যাপ্লিকেশন ইউজ করি রিয়েল লাইফ ওয়ার্ল্ডে, তো সেই সমস্ত যে হয় সেগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফলো করে কাজটা হয়। তো এখানে কি কি কাজ হতে পারে? যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিতে পারি, ব্যাংক অ্যাকাউন্ট। সেখানে আমরা এক একটা করে এন্টিটিস, যারা কাস্টমার, যারা ব্যাংকে যারা কাজ করে, যারা এমপ্লয়ি, তারা একটা এন্টিটিস। এই যে রিয়েল লাইফ অবজেক্ট বলতে পারো বা এন্টিটিস বলতে পারো, এদের যে নিয়ে কাজটা, রিয়েল প্রবলেম সলভ করা, সেগুলো আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু হয় না, হতো না। তাই জন্যই আমরা হচ্ছে জাভাতে আসছি। এর যে ক্লাসটা আমরা করবো, প্রথমে আমরা শিখবো হোয়াট ইজ জাভা, বা জাভা কি, বা জাভা কেন, তো আমি বলছি, ঠিক আছে, কিন্তু জাভা কি, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট। যদি কলেজের সেমিস্টারে খুব পরে হোয়াট ইজ জাভা, বা ইন্টারভিউতেও কোশ্চেন আসতে পারে জাভা, যখন তুমি সিভিতে দেখবে তোমার জাভা আছে। ঠিক আছে? তো বেশি না এ করে দেখো, শুরু করে যাক। তো হোয়াট ইজ জাভা? তো ফার্স্ট অফ অল দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে জাভা ইজ এ হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনিশিয়ালি ডেভেলপড বাই সান মাইক্রোসিস্টেম। সান মাইক্রোসিস্টেম বলে একটা কোম্পানি, সেটা হচ্ছে জাভা আমাদের ডেভেলপ করেছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছিল। ওকে, ইন দ্য ইয়ার 1995, এটা এখানে নিয়ে লিখে নাও। 1995-এ আমাদের তৈরি হয়েছিল বাই জেমস গলিং গসলিং জেমস গসলিং। ওকে, জেমস গসলিং নামে একজন, তিনি আমাদের জাভা প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা, তিনি হচ্ছে তৈরি করেছিলেন সান মাইক্রোসিস্টেম কোম্পানির আন্ডারে, তিনি 1995 সালে। ঠিক আছে? আচ্ছা, কারেন্টলি সান মাইক্রোসিস্টেমটা ওন, সরি, সান মাইক্রোসিস্টেমটা নয়, আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওন করছে আমাদের ওরাকেল কর্পোরেশন। ঠিক আছে? তখন সান মাইক্রোসিস্টেমে হয়েছিল, এখন কিন্তু ওরাকেল ফাউন্ডেশনে, আমাদের ওরাকেল কর্পোরেশনে আমার বা বিক্রি করে দিয়েছে, বা যা হোক একটা হয়েছে। জেমস গসলিং হয়ে গেল। আচ্ছা, ইট ওয়াজ ডিজাইন টু বি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মানে কি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? মিনিং দ্যাট জাভা প্রোগ্রামস ক্যান রান অন এনি ডিভাইস অর এনি অপারেটিং সিস্টেম। মানে এনি অপারেটিং সিস্টেমে, এনি টাইপ অফ মেশিনে আমাদের জাভা যে কোডিং ল্যাঙ্গুয়েজটা, সেটা আমরা রান করতে পারবো বা কোড করতে পারবো, যে বা মানে কাজ করতে পারবো। ওকে, মানে সেটা হচ্ছে, ধরো হচ্ছে উইন্ডোজ হতে পারে, ঠিক আছে, লিনাক্স হতে পারে, ঠিক আছে, ম্যাক হতে পারে। ওকে, সমস্ত জায়গায় আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এ করতে পারবো। আমরা সিতেও দেখেছি, সিও কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ছিল। ঠিক আছে? আচ্ছা, এবার ইউজ দ্যাট হ্যাজ ভার্চুয়াল, জাভা ভার্চুয়াল মেশিন, মানে যেই কম্পিউটারে, যেই অপারেটিং সিস্টেমে যেটা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিনটা আছে, ইনস্টল আছে, সেখানেই আমরা জাভা কোডটাকে করতে পারবো। ওকে, জেভিএম কি, জেডিকে কি, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। বেসিক্যালি জাভা ভার্চুয়াল মেশিন এটা আছে একটা জেডিকে এর মধ্যে, এটা টোটাল একটা বেসিক্যালি জিনিস। এইটা হচ্ছে আমাদের জিনিস, যেটা আমাদের জাভা ডেভেলপমেন্ট কিট বলে, সেটাকে আমাদের যদি কম্পিউটারে থাকে, সেটা যেই কম্পিউটারে থাকবে সেই কম্পিউটারেই আর কি জাভা চলবে। ওকে, বেসিক্যালি সবার কম্পিউটারই থাকে আপাতত, আই থিঙ্ক। দেন এবার দেখি, আচ্ছা, দিস প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স ইজ অ্যাচিভড, এই মানে যদি জেভিএম টা ইনস্টল করা হয়, ঠিক আছে, বা জেডিকেটা হচ্ছে যদি রাখা হয়, তাহলে হচ্ছে পুরোপুরি আর কি জাভার যে ইন্ডিপেন্ডেন্সিটা, সেটা হচ্ছে অ্যাচিভ করা যায়। দিস প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স থ্রু রাইট ওয়ান্স অ্যান্ড রান এনিওয়্যার অ্যাপ্রোচ। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসো,
এই জিনিসটা রাইট ওয়ান্স রিড রান এনিওয়ার যে বলছে, এটাকে বলা হয় হচ্ছে ওরা। রান এনিহোয়ার বলতে পারো বা রিড এনিহোয়ারও বলতে পারো, ঠিক আছে? রাইট আর রিড, এটা ব্যাপারটা কি হচ্ছে, ঠিক আছে? এটা আমি আসছি। Where code is written in Java to be compiled into bytecode and then executed on any system with compatibility JVM, compatible JVM, ওকে? মানে মানেটা আসি এবার। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ধরো আসি, তখন আমরা কি করেছিলাম বলো? তুমি একটা কোড করলে, একটা ধরো ক্যালকুলেটর মানে বেসিক বেসিক ক্যালকুলেটর, সেটা তুমি ডট সি বলে সেভ করলে, ডট সি দিয়ে তুমি সেভ করলে, সেভ করে রান করলে, সেটায় কি একটা ফাইল তৈরি হবে, ডট exe বলে একটা ফাইলে কনভার্ট হয়ে যাবে, ওকে? ওইটাতে মানে বেসিক্যালি কি, ওটা আমাদের সেই এই যে কনসোলটা খুলে যেত, ঠিক আছে? ব্যাক স্ক্রিনে ব্ল্যাক একটা স্ক্রিন হয়ে যেত, কনসোল খুলতো, সেখানে আমরা ইনপুট দিতাম, আমাদের আউটপুট আসতো, ঠিক আছে? আচ্ছা, ওই যে জিনিসটা ওই যে জিনিসটা ডট exe দিয়ে এক্সটেনশনে সেভ হতো, একটা ফাইল আর একটা তৈরি হয়েছে আফটার কম্পাইল দ্য কোড, ওকে? বাট ওই যে কম্পাইলেশনের কোডটা, যে ডট exe ফাইলটা, ওটা যদি আমি অন্য কম্পিউটার মানে কোনো বন্ধুর কম্পিউটারে গিয়ে চালাতাম, সেটা কিন্তু রান হতো না, ঠিক আছে? কারণ আমাকে কি করতে হতো, ওই বন্ধুর কম্পিউটারে সেই কোডটাকে আবার কম্পাইল করতে হতো, সেখানে গিয়ে আবার আমাকে তারপর আবার ওখানে ডট exe ফাইল হতো, সেখানে ওটা রান করা যেত, ওকে? কিন্তু জাভাতে কি হবে বলতো? এই যে ওরা যে বলছি, WORA, মানে রাইট ওয়ান্স রিড এনিওয়্যার বা রাইট ওয়ান্স রান এনিওয়্যার। আমরা ধরো আমি আমার কম্পিউটারে করলাম, সেটা আমি কম্পাইল করলাম, আমি যে ফাইলটা পেলাম, ওকে, সেই ফাইলটা, যা এক্সিকিউটেবল যে ফাইলটা পেলাম, সেইটা আমি যে কোনো কম্পিউটারে, আমার বন্ধু যার কম্পিউটারে জেডিকে বা জেভিএম আছে, তার কম্পিউটারে চলে যাবে, চলবে। তো এইটা কি বলতে পারো, আমার পোর্টেবল বলতে পারো, ঠিক আছে? সেটা আমার ফিচার্সে আসি, ফোন দেখবো নাও। এটা আই থিঙ্ক বোঝা গেল। দেন আমাদের আসি হচ্ছে ফিচার্স অফ জাভা। জাভা অনেক ফিচার্স আছে, প্রত্যেকটা আমরা ডিসকাস করবো ডিপলি, ঠিক আছে? কি কি ফার্স্ট ফিচার্স কি বলছে? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স, দেন সিম্পল অ্যান্ড ফ্যামিলিয়ার, দেন মাল্টি থ্রেডিং, হাই পারফরমেন্স, পোর্টেবল, object oriented, robust and secure, dynamic, distributed আর rich standard library। আচ্ছা, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স কি বলছে? জাভা বাইট কোড ক্যান বি এক্সিকিউটেড অন এনি প্ল্যাটফর্ম উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেভিএম। আমি যেটা বললাম, ঠিক আছে? যে কোনো মেশিনে, যে কোনো অপারেটিং সিস্টেমে জাভা কোড করা যায় বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, ঠিক আছে? যেখানে হচ্ছে জেভিএম আছে। Then object-oriented programming. Java follows object-oriented programming paradigm, emphasizing encapsulation, inheritance and polymorphism. এই যে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং, এইটা একটা আমরা শিখবো। এই জিনিসটা নিয়ে পুরো আমরা ডিল করবো ওভারঅল আমাদের আহ, এই যে সাবজেক্টটা, ওকে? বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আন্ডারে আমাদের মেন 5-6টা জিনিস আছে। ফার্স্ট অফ অল কি কি আছে? এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ক্লাস, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বলতে পারো 6 পিলার অফ জাভা, ঠিক আছে? 6 পিলার্স অফ জাভা, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 পিলার অফ জাভা কি বলছে? কি কি আছে? 6টা জিনিস আছে। প্রথম কি? অবজেক্ট ক্লাস, ঠিক আছে? ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স মানে কি একটু বলে রাখি, ইনহেরিটেন্স মানে ধরো বাবার থেকে ছেলে, ছেলের থেকে তার ছেলে, এরকম যে জিনিসটা, ঠিক আছে? আমাদের বংশ পরম্পরা, এই জিনিসপত্রগুলো, এগুলো হচ্ছে ইনহেরিটেন্স। দেন আছে হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম মানে একটা জিনিসের বিভিন্ন রকম মানে, ঠিক আছে? পলিমরফিজম, সব আসবো আমরা এক এক করে। পলিমরফিজম, দেন হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন বেসিক্যালি সিকিউরিটির জন্য আমাদের লাগে, ঠিক আছে? ক্যাপসুলেশন, ঠিক আছে? দেন আর একটা জিনিস হচ্ছে অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন, ওকে? এই যে 5টা জিনিস, এইটা আমাদের জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্ট, ঠিক আছে? এই কটা জিনিস নিয়ে আমরা পুরো ওভারঅল যে প্লেলিস্ট আমরা ডিল করবো, এই যে কটা জিনিস নিয়ে, এটাই আমাদের মেইন জিনিস, ওকে? তো কি কি আছে? আচ্ছা, কিছু কিছু জায়গায় হচ্ছে 5 পিলার্স অফ জাভা বলে বা 5 পিলার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে, যেটা হচ্ছে 5 পিলার পিছনে অবজেক্ট অ্যান্ড ক্লাসটাকে একসাথে নিয়ে নেয়, ওকে? অবজেক্ট অ্যান্ড ক্লাস, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ওকে? আচ্ছা, এবার নেক্সট আসছে, হচ্ছে নেক্সট পয়েন্ট আছে, এগুলো প্রত্যেকটা বলবো নেক্সট ক্লাস, আস্তে আস্তে দেখবো ওভারঅল এতে। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে সিম্পল অ্যান্ড ফ্যামিলিয়ার, বা এটা ব্যাপারটা কি?
সিম্পল জিনিসটা কি এখানে দেখো, জাভা সিনট্যাক্স ইজ ইন্সপায়ার্ড বাই সি প্লাস প্লাস অ্যান্ড সি, মেকিং ইট ফেমিলিয়ার টু মেনি প্রোগ্রামার। যারা সি শিখেছে, সি প্লাস প্লাস শিখেছে, হ্যাঁ, তাদের জন্য জাভার যে সিনট্যাক্সটা খুব ফেমিলিয়ার। তো এটা হচ্ছে সিম্পল তাদের জন্য, এই জন্য এটা বলেছে। দেন আসি হচ্ছে একটা নতুন টার্ম, যেটা হচ্ছে রোবাস্ট অ্যান্ড সিকিউর। সিকিউর মানে তো বুঝতে পারছো সিকিউরিটি, রোবাস্ট মানে কি এইটা আমাদের জানতে হবে। রোবাস্ট বলতে কি, জাভা হ্যাজ ফিচার্স লাইক মেমোরি ম্যানেজমেন্ট, ঠিক আছে, স্ট্রং টাইপ কিপিং অ্যান্ড এক্সেপশন হ্যান্ডলিং টু এনজিওর রোবাস্ট অ্যান্ড সিকিউর কোড। আচ্ছা, রোবাস্ট মানে কি, রোবাস্ট কেন বলছে, রোবাস্ট কেন বলছে ব্যাপারটা, জাভা একটা নিজস্ব ফিচার আছে যেটা হচ্ছে গার্বেজ কালেকশন, অটোমেটিক গার্বেজ কালেকশন। ঠিক আছে, সাপোজ একটা একটা এক্সাম্পল দিচ্ছি ছোট করে, জাস্ট একটা বেসিক এক্সাম্পল, ঠিক আছে। সাপোজ আমি একটা কোড লিখেছি, সেখানে হচ্ছে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 10 লিখেছি, ওকে। ইন্টের একটা সাইজ আছে যেটা হচ্ছে 4 বাইট, ঠিক আছে, ইন্টিজারের তো একটা সাইজ আছে 4 বাইট। তো এখানে হচ্ছে তার মানে কি, এই কোডটায় আমার 4 বাইট একটা জায়গা ছিল, ঠিক আছে, একটা ইন্টিজার নিয়েছে। দেন আমি একটা জাস্ট কোডটা, ওভারঅল কোডটা আর কিচ্ছু লিখিনি, জাস্ট আমি একটা প্রিন্ট করেছি হ্যালো বলে, প্রিন্ট করেছি হ্যালো বলে। আর এই এক্সটা আমার কোথাও ইউজ হয় না ওভারঅল কোডে। তো আমার এই যে 4 বাইট জায়গাটা খেয়েছি, এটা কি ফিজিবল, এটা কি উচিত জায়গাটা খাওয়াটা? জাভা কি করবে, সিতে থাকলে কিন্তু এই 4 বাইট জায়গাটা খেয়েই রাখতো, ওকে। কিন্তু সি এখানে জাভাতে কি করবে, মানে এই যে 4 বাইটটা ও অটোমেটিক গার্বেজ হিসেবে ওটাকে ক্লিয়ার করে দেবে, ঠিক আছে, যেহেতু এটা আর কোনো ফার্দার কাজে লাগেনি তাই। ঠিক আছে, এইটা যখন রান হবে, মানে যখন কম্পাইল হবে, তখন এটাকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট হ্যালো আমার আউটপুট হবে, সিম্পল। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই যে অটোমেটিক যে গার্বেজ কালেকশনটা হচ্ছে, এই জন্য এই ফিচার্সটার জন্য জাভাকে বলা হয় যে রোবাস্ট, ওকে। আর সিকিউর কেন, সিকিউরিটি প্রোভাইড করে খুব জাভা, ঠিক আছে। আচ্ছা, দেন মাল্টি থ্রেডিং, মাল্টি থ্রেডিং কি, আচ্ছা সিকিউর কি বলছি, সিকিউরটা আমাদের অ্যাবস্ট্রাকশন থ্রু এ, ঠিক আছে, ইন্টারফেসেস এগুলো দিয়ে প্রোভাইড করে, বা ইনক্যাপসুলেশন বলতে পারো, বা বিভিন্ন রকম সিকিউরিটি জিনিসপত্র আছে, পাবলিক স্ট্যাটিক, এগুলো পরে পরে আসবো, আরো শিখবে তোমরা, ঠিক আছে। তো দেখি এবার নেক্সট হচ্ছে মাল্টি থ্রেডিং। জাভা সাপোর্ট মাল্টি থ্রেডিং allowing multiple tasks to be executed concurrently, মানে একটা সময়, একই সময়ে মাল্টিপল টাস্ক মানে মাল্টিপল কাজ একসাথে করা যেতে পারে, মাল্টিপল প্রসেস রান করা যেতে পারে। মাল্টি থ্রেডিং মানে কি, থ্রেডিং বেসিক্যালি হচ্ছে প্রসেস থ্রেডিংকে বলা হয়, মাল্টিপল প্রসেস একসাথে হচ্ছে রান করাবো। ওএসে তোমরা করবে মাল্টি থ্রেডিং, থ্রেডিং কি জিনিস, ঠিক আছে, ওই জিনিসগুলি মাল্টিপল প্রসেস একসাথে রান করাবো। দেন হচ্ছে ডায়নামিক, ডায়নামিক কি বলছে, জাভা সাপোর্ট ডায়নামিক মেমোরি অ্যালোকেশন, মানে কি, সিতেও যেমন হচ্ছে ডায়নামিক মেমোরি অ্যালোকেশন ছিল, ম্যালক ক্যালক ইয়ালক এইসব দিয়ে করতাম, তেমনই মানে জাভাতেও ডায়নামিক মেমোরি অ্যালোকেশন আছে, ঠিক আছে। আচ্ছা, গার্বেজ কালেকশন আছে, ওই যে জিনিসটা যে বলছে এটা ছোট মানে এইভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে, দ্যাট সিম্পলিফাইং মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরিটাকে ম্যানেজ করতে আরো ভালো করে করে, ঠিক আছে। দেন হচ্ছে হাই পারফরমেন্স, জাভা অবভিয়াসলি হাই পারফরমেন্স খুব হেভি, ঠিক আছে, ফাস্ট খুব কাজ করে। দেন সি প্লাস প্লাস এর থেকেও, সি এর থেকেও, ঠিক আছে। আচ্ছা, distributed. Java has library for creating distributed application allowing components to communicate over a network. ঠিক আছে, জাভার বিভিন্ন রকম লাইব্রেরি আছে, লাইব্রেরি ইন দ্য সেন্স অনেক আছে লাইব্রেরি, একটা এক্সাম্পল বলতে পারো এডাব্লিউটি, ঠিক আছে, ওই সমস্ত যে কি হয় মানে তোমার নেটওয়ার্কের থ্রু দিয়ে কমিউনিকেট করে আমাদের কাজকর্ম করতে পারি, ঠিক আছে, অ্যালাউইং কমিউনিকেট ওভার নেটওয়ার্ক, নেটওয়ার্কের থ্রু দিয়ে, ধরো তুমি একজন আছো, একটা প্রজেক্ট বানাচ্ছ, তো তুমি ধরো একটা প্রজেক্টটা ক্রিয়েট করলে, তোমার বন্ধু তোমার সাথে আছে, ঠিক আছে, তোমরা দুজন তো কিন্তু একই জায়গায় নেই, তো কি করবো, ডিস্ট্রিবিউটেড ওয়েতে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে, প্রজেক্টে কাজ করতে পারবো, এই করতে পারবো, এটা জাভা অ্যালাউ করে। দেন হচ্ছে পোর্টেবল, পোর্টেবল ওই যে ওই তখন বললাম, রাইট ওয়ান্স, রান ইন ওয়্যার বা রিড ইন ওয়্যার, ঠিক আছে, এইটার জন্যই, মানে তুমি ধরো নিলে বাইট কোডটাকে তুমি পেন ড্রাইভ থেকে তোমার বন্ধুর কাছে নিয়ে গেলে, তো সেখানে রান করতে পারবে, সেই হিসেবে পোর্টেবল। দেন রিচ স্ট্যান্ডার্ড লাইব্রেরি, জাভার নিজস্ব অনেক লাইব্রেরি ফাংশনস আছে, ঠিক আছে, যেমন আমরা লাইব্রেরি ফাংশনস ইন দ্য সেন্স কোনটা, লাইব্রেরি ফাংশন কাকে বলছে, যে ওই যে আমরা করেছিলাম থিতে ম্যাথ ডট এইচ, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, পাইথনেও তোমরা লাইব্রেরি জানতে পারো, ঠিক আছে। তো জাভারও নিজস্ব এরকম লাইব্রেরি আছে, ঠিক আছে, যেমন যেমন তোমার আছে বিভিন্ন রকম ডেটা স্ট্রাকচারের লাইব্রেরি আছে, ঠিক আছে, যেমন একটা বলে রাখি, সর্টিং করতে হতো, তো সি দিয়ে আমাদের কি করতে হতো, আমাদের বাইনারিজ মানে তোমার
মানে শর্টিং অনেক অ্যালগোরিদম আছে, মার্জ শর্ট, কুইক শর্ট, ঠিক আছে? এই সব ইনজাংশন শর্ট এগুলো আমাদের পারফর্ম করতে হতো, বাবেল শর্ট, ঠিক আছে? কিন্তু জাভাতে ধরো একটা অ্যারেকে আমি শর্ট করবো, এর হচ্ছে লাইব্রেরি ফাংশন আছে একটা, জাস্ট এ ডট ধরো শর্ট করে দিলাম, অ্যারে শর্ট করে দিলাম, তাহলে জাভা টু ডাইরেক্ট ওই জিনিসটা শর্ট হয়ে যাবে। খুব ইজি, ঠিক আছে? আমাকে ডেটা স্ট্রাকচার ওরকম ভাবে করতে হবে, ডেটা স্ট্রাকচার যদি জাভা দিয়ে করা যায় খুব সহজ হবে, ঠিক আছে? এরকম অনেক কিছু ফাংশনস আছে যেটা আমরা জাভাতে এই লাইব্রেরি গুলো ইউজ করে, রিচ স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেহেতু বলছে খুব মানে মানে আপডেটেড বা ডেটা স্ট্রাকচার ইউজ করার জন্য, তো ওইখানে এই লাইব্রেরি গুলো আমরা ইউজ করে ডেটা স্ট্রাকচার ইউজ করতে পারবো। ওকে ফাইন, নাও কামিং টু অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশনস অফ জাভা। জাভা শিখছি, জাভা কেন করবো, কি কাজে লাগে জাভা, ঠিক আছে? কোথায় কাজে লাগে ডিসকাস তো করেছি, আবার দেখো। প্রথম হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য, বিভিন্ন রকম ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আমরা বলতে পারো একটা হচ্ছে ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? তার যে ফ্রেমওয়ার্ক, যা ব্যাক এন্ডে যা কিছু কাজকর্ম, ঠিক আছে, জাভা দিয়ে করা যায়। হুম। তো জাভা ইজ কমনলি ইউজ ফর বিল্ডিং ওয়েব অ্যাপ্লিকেশন। বেসিক্যালি এখনকার দিনে না ইউজ করলেও কিছু কিছু জায়গায় কিন্তু ইউজ হয় এখনো, না ফুললি একদম হয়ে গেছে এটা বলা যাবে না, অবসলিউট হয়ে গেছে বলা যাবে না। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে জেএসএস দিয়ে, ঠিক আছে, জাভা সার্ভার ফেসেস দিয়ে আর সার্ভলেটস দিয়ে, ঠিক আছে, সার্ভলেটস দিয়ে আমরা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারি জাভা দিয়ে। এটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। আচ্ছা, মোবাইল অ্যাপ্লিকেশন তোমরা ছোটবেলায় অনেক জানি না তোমরা দেখেছো কি, আমাদের কিন্তু ছোটবেলায় স্যামসাং এর যে ফোন গুলো থাকতো তখন নতুন নতুন সেই স্ক্রিন টাচ ফোন, ঠিক আছে, তখনকার কিন্তু যে গেম যখন আমরা দেখতাম, ঠিক আছে, বেসিক্যালি স্যামসাং এ দেখেছি বা বিভিন্ন রকম এতেই দেখেছি, ঠিক আছে? তো ওখানে না জাভা দিয়ে গেম বানানো, যে গেম গুলো দেখতাম জাভা দিয়ে থাকতো, ঠিক আছে? তো জাভা দিয়ে কিন্তু গেমও বানানো তখন হতো, এখনো হয় হয়তো, ঠিক আছে? তো মোবাইল অ্যাপ, বিভিন্ন রকম মোবাইল অ্যাপ, শুধু গেম না, বিভিন্ন রকম মোবাইল অ্যাপ্লিকেশন, গেম একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই পড়ে। তো ওইগুলো হচ্ছে জাভা দিয়ে করা যায়। দেখো, ইউজ ফর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও কিন্তু হয়, এখনো কিন্তু করা যেতে পারে। দেন হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। অবশ্যই জাভা, সুইং, জাভা এফএক্স আর ইউজ টু ক্রিয়েট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসেস ফর ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এই যে আমাদের যে গ্রাফিক্যাল জিইউআই, ঠিক আছে, ওটাকে আমাদের হয় জাভা দিয়ে করা যেতে পারে। কি, জাভা সুইং আর জাভা এফএক্স দিয়ে আমরা ইউজ করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারি, ইউআই, ঠিক আছে, বেসিক্যালি। আচ্ছা, দেন হচ্ছে এমবেডেড সিস্টেম জাভা পোর্টেবিলিটি মেক্স ইট সুইটেবল ফর এমবেডেড সিস্টেম অ্যান্ড ইন্টারনেট অফ থিংস ডিভাইস, আইওটি ডিভাইসেস। বেসিক্যালি কি, ছোট ছোট জিনিস যেমন ইলেকট্রনিক্স জিনিস, সেখানে হচ্ছে জাভা দিয়ে আমরা কাজকর্ম করতে পারি। আইওটি ইন্ডাস্ট্রি, একটা আইওটির এক্সাম্পল দিই, ধরো তুমি এখানে বসে আছো, ঠিক আছে, বা তোমার বাড়িতে একটা লাইট আছে, তুমি হচ্ছে ধরো কলেজে এসছো, কলেজ ওই লাইটটাকে জ্বালাবে তুমি, ঠিক আছে, তোমার ঘরে। তো তুমি হচ্ছে থ্রু ইন্টারনেট তুমি ওই লাইটটাকে জ্বালাচ্ছ, ঠিক আছে, ওয়েবসাইট থেকে। এই জিনিসটা ওটাকে আইওটি বলে, আর কিছুই নয়, ঠিক আছে? এগুলো সমস্ত কিছু জাভা দিয়ে করতে পারো, ঠিক আছে? এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, মানে কোনো কিছু সব মানে এন্টারপ্রাইজ, মানে তুমি ধরো একটা ম্যানেজ করবে, তুমি একটা বিজনেস ওন করছো, ঠিক আছে, সেই যে পুরো ডেটা যে ম্যানেজ করছে, এই যে সফটওয়্যার, ঠিক আছে, যেগুলো হচ্ছে ওইসব অ্যাপ্লিকেশন তোমার জাভা দিয়ে করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ অ্যাপ্লিকেশন, সায়েন্টিফিক আর রিসার্চের জিনিসপত্র হচ্ছে জাভা দিয়ে হয়, ঠিক আছে? আচ্ছা, জাভা ইনস্টল, এইটা হচ্ছে একটা জিনিস। এবার আসি, জাভা ইনস্টল কি করে হচ্ছে। টু ইনস্টল জাভা ইউ নিড টু ফলো দিস জেনারেল স্টেপস। এই স্টেপ গুলো আমাদের ফলো করতে হবে এক এক করে। ফার্স্ট আমাদের হচ্ছে জেডিকে ইনস্টল করতে হবে, জাভা ডেভেলপমেন্ট কিট। ওকে, এর মধ্যেই সমস্ত জিনিস থাকে। আচ্ছা, আমাদের জেডিকে হচ্ছে ইনস্টল করলাম, ওরাকেল ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, নর্মাল সার্চ করে পেয়ে যাবে। দেন রান দ্য ইনস্টলার, ইনস্টল রান করে ইনস্টলারটাকে করে তুমি ইনস্টল করবে। দেন জাভা হোম এনভায়রনমেন্টটা সেট করতে হবে, ঠিক আছে, ডিরেক্টরি। দেন পাথটা আপডেট করে আমাদের জাভা জেডিকে ইনস্টল হবে, ঠিক আছে? এবার আসি হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম, জাভার ফার্স্ট প্রোগ্রাম। দেখো, সিম্পল জাভা প্রোগ্রাম এইভাবে লিখতে হয়। তো আমরা ধরো তুমি নোট প্যাডে একটা কোড তুমি লিখছো, ঠিক আছে? তো সাপোজ আমি দেখো, আমি যে এগুলো বললাম জেডিকে ফেডিকে ইনস্টল করতে হবে, এইটা আমি হচ্ছে, এটা তোমরা করতে পারো, অনেক কলেজেই করায়। তো আমি মেনলি প্রেফার করি যেটা হচ্ছে ইক্লিপস, ইক্লিপস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ইক্লিপস আইডিই, বিভিন্ন রকম আইডিই আছে, সেখান থেকে তোমরা হচ্ছে ইউজ করতে পারো। ওকে, ইউজ করতে পারো, যেটা হচ্ছে জাভা প্রোগ্রামিং যে এনভায়রনমেন্ট প্রোভাইড করে একটা, ঠিক আছে?
যেখানে আমরা যেমন হচ্ছে সিতে তোমরা করেছো হচ্ছে কোড ব্লকস, ঠিক আছে, বা টার্বো, এসব ডেপসি, ঠিক আছে, এগুলোতে করেছো সেরকমই নেট বিনস ইউজ করতে পারো। আমি বলছি নেট বিনস ইউজ করতে পারো, নেট বিনস। আর হচ্ছে আহ এক্লিপস, ভিএস কোডে করতে পারো, ভিএস কোড, এইসবে তোমরা করতে পারো জাভা কোড। আচ্ছা, নোটপ্যাডে অনেক করে শিখে রাখা ভালো, ঠিক আছে। আচ্ছা, তো দেখি এবার কি করে কি কোডটা আমরা রান টান করাবো বা কি করে করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের চেক করে দিতে হবে যে জাভা কম্পাইলার যে ওটা আমাদের আছে কিনা। তো কিভাবে করব, প্রথমে আমাদের কমান্ড প্রম্পটে যাব, দেন ওখানে JVAC জাভা কম্পাইলার, যে জাভা সি, ঠিক আছে, সি ফর কম্পাইলার। তো ওটা এন্টার মারলাম, দেখো আমার এরকম দেখাবে। ওকে, তার মানে আমি বুঝবো যে আমার জাভা কম্পাইলার আমার এতে JDK সেটা হচ্ছে ইনস্টল আছে, ঠিক আছে। তো এবার কি করব, আমি সিম্পল, আমি হচ্ছে নোটপ্যাড খুলেছি। ওকে, সিম্পল নোটপ্যাড খুলেছি। আচ্ছা, এবার এখানে আমি তোমার আহ একটা কোড লিখছি। কোডটা আমি লিখবো, যেটা হচ্ছে প্রথমে ক্লাস মেন, ঠিক আছে, মেনের ক্লাসের একটা নাম দেবো, ঠিক আছে, ক্লাসের যে নামটা দিচ্ছি ধরো ধরো মেন, ঠিক আছে, বা আমি ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে সিনট্যাক্স, সিনট্যাক্স স্যাভি। ওকে, ক্লাসের নাম দিলাম সিনট্যাক্স স্যাভি। আর ক্লাসের নামের প্রথমটা আমার সবসময় বড় হাতের দিতে হবে, ঠিক আছে। এটা আমাদের একটা গুড প্র্যাকটিস বা এটাই হয়। আচ্ছা, এবার এর মধ্যে কি হবে, এর মধ্যে হবে হচ্ছে আমাদের মেন ক্লাস, মেন মেথড। এখানে হচ্ছে মেথড কোনটা, মেথড হচ্ছে বেসিক্যালি আমরা সিতে যে একটা ফাংশন করে এসেছি সেটাকে এখন হচ্ছে মেথড বলবো। কেমন করে লিখতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড, ভয়েড মেন। ওকে, এর ভেতরে থাকবে হচ্ছে দুটো একটা প্যারামিটার পাস করবো যেটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এর সবসময় বড় হতে স্ট্রিং, একটা স্ট্রিং টাইপের একটা অ্যারে আমরা পাস করবো। অনেকে লেখে ARGS হ্যান ত্যান, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, যা ইচ্ছে তুমি একটা অ্যারে নাম দিয়ে এ করতে পারো, ঠিক আছে। দেন এর মধ্যে আমি হচ্ছে আমার কোড লিখবো, সেটা কি লিখবো, ধরো আমি একটা হ্যালো ওয়ার্ল্ড আমি হচ্ছে প্রিন্ট করতে চাইছি। তো কি আছে, সিস্টেম, যেমন আমরা হচ্ছে ওখানে প্রিন্টএফ লিখতাম, এখানে তেমনই সিস্টেম, সিস্টেমের এর বড় হাতে, ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এন। প্রিন্ট এলএন ও করতে পারি, প্রিন্টও শুধুমাত্র করতে পারি। প্রিন্ট এলএন এর কাজটা কি বলতো, প্রিন্ট এলএন হচ্ছে নিউ লাইন, ঠিক আছে, আমার ব্যাকস্ল্যাশ এন যেমন করতাম তেমন এখানে এলএন করছে। আর শুধু প্রিন্ট করে থাকলে হচ্ছে আমরা শুধু প্রিন্ট এর যে অপশনটা হতো, যা কাজ হতো সেরকম হবে। এলএন করলে কার্সারটা আফটার প্রিন্টিং দ্য কার্সার উইল বি ইন দ্য নেক্সট লাইন। ওকে, আচ্ছা, এখানে আমি হচ্ছে ভেতরে যেমন আমার হতো তেমন আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করিয়ে দিই। ওকে, এটা আবার সেভ করব। আচ্ছা, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, কোথায় সেভ করব, ধরো আমি আমার ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে আমি সেভ করছি, ঠিক আছে। কি দিয়ে সেভ করব, সেভ করব হচ্ছে আমার যে মেন ক্লাস, দেখো ভালো করে, এইটা হচ্ছে আমার মেন ক্লাস কোনটা, আপাতত এইটুকু জেনে রাখো, ঠিক আছে। ক্লাস কি, অবজেক্ট কি, সেগুলো আমি পরের পরের ক্লাসে আমরা আরো ধীরে ধীরে জানতে পারবো। আফটার অল বেসিক একটা প্রোগ্রামিং করছি তো। দেখো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে আমাদের মেন যে ক্লাসটা কোনটা। মেন ক্লাসটা হচ্ছে কিছুই নয়, যেখানে আমার মেন মেথড থাকবে যেই ক্লাসে, সেটাই আমার মেন ক্লাস। এই ক্লাসটার ভেতরেই আমার মেন মেথড আছে, সেইটাই আমার মেন ক্লাস, ঠিক আছে। সেই ক্লাসের নামটা আমার হচ্ছে প্রোগ্রামের নেম হবে, ঠিক আছে। কি নাম আছে আমাদের ক্লাসের নেম, সিনট্যাক্স স্যাভি। তো আমাদের প্রোগ্রামের নাম হবে সিনট্যাক্স স্যাভি ডট জাভা। ওকে, সিনট্যাক্স স্যাভি ডট জাভা, সেভ করলাম, সেভ হলো। ওকে, এবার এটাকে রান করবো।
কি করে রান করব? দেখো, ফার্স্ট অফ অল জাভা প্রথমে আমি ইউজারে আছি সিডি ডেস্কটপ, চেঞ্জ দিক টু ডেস্কটপে গেলাম, ডেস্কটপে চলে এলাম। আচ্ছা, এই সমস্ত যে কমান্ড গুলো এগুলো তোমরা অপারেটিং সিস্টেমের ল্যাবে তোমরা শিখবে, ঠিক আছে? বা হ্যাঁ, এগুলো আমরা মানে প্রথমে আমি এলাম ডেস্কটপে এলাম, ঠিক আছে? এটা অন্য একটা ভার্স্ট এ, ওটা আমি পরে দেখাবো। পরে যদি আমরা অপারেটিং সিস্টেম করি তখন বা লিনাক্স ফিনাক্স নিয়ে করি, ঠিক আছে? তখন আমরা এগুলো দেখবো। আচ্ছা, ফার্স্ট অফ অল ডেস্কটপে এলাম। ডেস্কটপে কি আছে? আমরা সিনট্যাক্স স্যাভি বলে সেভ করেছিলাম। তো আমাকে ফার্স্ট অফ অল করতে হবে হচ্ছে কম্পাইল করতে হবে জাভা সি, ঠিক আছে? জাভা কম্পাইলার। এবার হচ্ছে আমার নামটা সিনট্যাক্স সিনট্যাক্স ডট জাভা হলো, এন্টার করলাম। দেখো কম্পাইল হচ্ছে। যদি কোনো এরর থাকে তো এখানেই দেখিয়ে দিত, এরর নেই তার মানে কম্পাইলার ডান, কম্পাইলিং ডান। ওকে, এবার এখানে কি হচ্ছে? এবার যদি আমি এটাকে রান করবো বা এটা তো শুধু কম্পাইল হলো বা বিল্ড হলো, বাইট কোডে কনভার্ট হলো, এবার আমি রান করবো কি করে? ঠিক আছে, রান হবে কি করে হবে? আমাকে লিখতে হবে জাভা, এবার হচ্ছে প্রোগ্রামের নেমটা সিনট্যাক্স হলো। দেখো, ভালো করে দেখো, এখানে হ্যালো ওয়ার্ল্ড বলে প্রিন্ট হয়ে গেছে। ওকে, এই হলো আমাদের কোড। এবার দেখো এখানে হচ্ছে একটা জিনিস হয়েছে, আমি ডেস্কটপে সেভ করেছিলাম, ভালো করে দেখবে, ডেস্কটপে সেভ করেছিলাম। এখানে হচ্ছে দেখো দুটো জিনিস ফাইল হয়ে গেছে, একটা হচ্ছে তোমার বাইট কোড ছিল, আর একটা ডট জাভা বলে যেটা আমি বানিয়েছি, আর একটা হচ্ছে ক্লাস ফাইল। এই যে ক্লাস ফাইলটা এটাকেই বলা হচ্ছে বাইট কোড। ওকে, এই যে বাইট কোডটাকে আমি যদি বিভিন্ন মানে এখন যদি কোনো জায়গায় রাখি বা চালাই নিয়ে গিয়ে, তো আমার ওটা চলবে। ওকে, এই ছিল আমার জিনিস। এটা হচ্ছে বিভিন্ন রকম গিয়ে আমি হচ্ছে চালাতে পারবো সব জায়গায়, ঠিক আছে? এই মানে জাস্ট এইভাবে মানে জাভা ডট সিনট্যাক্স লিখি ওইখানে গিয়ে, তো আমার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আমার দেখাবে। এই ছিল আমার ফার্স্ট প্রোগ্রামিং কোড বা বলতে পারো। এই ছিল আজকে ক্লাস। যদি ভালো লেগে থাকে ক্লাসটা তো হচ্ছে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বন্ধুরা রেকমেন্ড করো। হ্যাভ এ গুড ডে।